অনেক দিন ধরেই আমার পরিকল্পনা ছিল যে DJI একটি ড্রোন নেব। তো আজকে তার ড্রোনটা নিলাম। তো পছন্দ ছিল DJI মিনি 3 সিরিজের একটা কোনো মডেল। তো সেটা তো আমি চাঁদনি দিয়ে গোটা মার্কেট ঘুরে দেখলাম, তো পেলাম না। তো আমাকে বাধ্য হয়ে বললো যে ফ্লিপ অ্যাভেলেবেল আছে। তো ফ্লিপটা খুব সুন্দর, এটা বলে কাকু বললো আমাকে। তো দেখা যাক কেমন। নমস্কার বন্ধু, আমি প্রীতম। তো আপনারা দেখছেন PM70 ব্লগ। আমি হাওড়া জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রামে বাস করি। তো বেশি না কথা বাড়ি, ভিডিওটা শুরু করা যাক। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জিনিস কেনার উদ্দেশ্য। তো তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা শেয়ার করবো বন্ধুরা। আজকে আমি আর আমার ভাই মিলে বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার। স্প্ল্যানেডে যাব। স্প্ল্যানেড থেকে একটা ড্রোন নেওয়ার প্রোগ্রাম চলছে আমার অনেক দিন ধরেই। তো আজকে সেটা আমরা কিনতে যাচ্ছি। তো তোমাদেরকে পুরোপুরিভাবে ভিডিওটা দেখাবো, চলো ভিডিওটা দেখ। ড্রোন কেনার এক্সাইটমেন্টে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার ভাই। তো একে তো আমি খাওয়া দাওয়া করে নিই, ভাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি প্রোগ্রাম নিয়েছি যে যদি হাওড়ায় যে খাওয়া দাওয়া প্রোগ্রাম করা যায়। ভাই বলল দাদা তুই কি করবি দেখ। আমি বললাম সে চল, আগে তুই ঘোড়াঘাটায় যাই, পৌঁছাই, তারপর দেখা যাবে যে কি করতে পারি, খাওয়া দাওয়া করবো কি করবো না। অবশেষে ঘোড়াঘাটা পৌঁছালাম। পৌঁছে দেখছি যে রোদ্দুরে এত তাপ, সেটা কিছু বলারই নয়। যে ভাইকে বললাম তুই তাড়াতাড়ি চলে যা, ওপর থেকে ট্রেনের টিকিটটা কেটে নে। আর আমিও ওপারে একটু এগিয়ে গেলাম, কেন আমরা যাচ্ছি হাওড়া। হাওড়া যেতে গেলে আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। আর ওদিক থেকেও ভাইও বলছে আমি পৌঁছে গেছি, আর ভাইও ঝটপট করে ট্রেনের টিকিটটা কেটে নিয়ে এপারে চলে এলো। আর শুনলাম নাকি পাঁশকুড়া লোকাল 1 ঘন্টা লেট, সেটা আমি ভাইকে বলছিলাম। ভাই তো আরও শুনে হাসছে। আর আমরা কখন হাওড়া পৌঁছাবো সেটাই ভাবছি। 2 ঘন্টা লোকাল ট্রেনে সাফার করার পর আমরা এসে পৌঁছালাম হাওড়া মেট্রো স্টেশনের সামনে। ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম হালকা করে, কেন সকাল সকাল কিছু খাওয়া দাওয়া করিনি তার জন্যে। তো ভাই আর আমি নিচের দিকে এগিয়ে যাচ্ছি, কেন আমরা যাচ্ছি হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রোতে করে। ও তো শুনেই অবাক, বলছে আমি মেট্রোতে করে যাচ্ছি। বলছে হ্যাঁ, এটা তাও ওকে বললাম যে এটা গঙ্গার তলা দিয়ে যাবে। বলছে তো ও আরও শুনে এক্সাইটমেন্ট হলো। আর তোমরাও যদি কেউ যেতে চাও তো হাওড়া থেকে এসপ্ল্যানেড যাওয়া অবধি পুরোটাই মেট্রোটা গঙ্গার তলা দিয়ে যায়। আর আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরেই। তো ভাইকে বলছি দেখ মেট্রোটা ওদিক দিয়ে আসবে। ভাই বলছে ঠিক আছে, দেখা যাক কোন দিক দিয়ে আসে। অবশেষে দেখতে দেখতে মেট্রো আমাদের সামনে এসে পৌঁছে যায়। আর ভাই উঠেই বলছে আমাকে একটা ভালো করে ভিডিও ফুটেজ তুলে দেবে। আমি তো শুনে আরও হাসছি ওর 2-3টে কথা। ও যখন বলছে যে এটা গঙ্গার তলাতে যাচ্ছে, তার মানে আমরা তো স্নান করে নিলাম। আমি বললাম না বোকা, এটা পুরোপুরি কংক্রিটের দেয়ালে ঘেরা। দেখতে দেখতে আমরা পৌঁছালাম এসপ্ল্যানেডে। তো অনেকগুলো রিজন আছে যে আমরা কেন মেট্রোতে করে এলাম, বাসে করে এলে অনেকটা লেট হয়। তো দেখতে দেখতে আমরা পৌঁছালাম MS ফটোগ্রাফিতে। এখানে খুব কম দামে ড্রোন পাওয়া যায়, প্লাস ক্যামেরা অ্যাক্সেসরি। তো আমি এখন DJI ফ্লিপ ড্রোনটা আনবক্সিং করছি, তোমাদেরকে দেখাবো। অলরেডি আমাদের DJI ফ্লিপ রেডি হয়ে গেছে, আর কাকু এদিকে ওর সেটিংগুলো অ্যাক্টিভেশন করে দিচ্ছে। আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, যখন DJI আর কোনো ড্রোন পারচেস করতে যাবে, যেন অবশ্যই দেখে নেবে কন্ট্রোলারে যেন অন্য কারো জিমেল আইডি অ্যাটাচমেন্ট করা না থাকে। তার মানে ভেবে নিও যদি অ্যাটাচমেন্ট করা থাকে ওটা আগে থেকে আনবক্সিং করা আছে। আর যদি না করা থাকে তার মানে ভেবে নিও ওটা আনবক্সিং হয়নি, ওটা হচ্ছে ফার্স্ট টাইম আনবক্সিং হলো। আর এটাতে কন্ট্রোলার সেটিং করতে গেলে ম্যাক্সিমাম ওয়াইফাই দরকার। কাকু ওটা ওয়াইফাই দিয়ে পুরোপুরি সেট আপটা চালু করে দিচ্ছে আপডেট করে।
কন্ট্রোলার সেটিং পুরোপুরি কমপ্লিট। এবার DJI ফ্লিপ রেডি ওড়ার জন্যে। আর কাকু বলছে এটা এখানে ওড়ানো যাবে না, কেন এটা বাইরে ওড়াতে হবে, যদি ক্র্যাশ করে যায়। তো সেটার জন্য আমি বললাম চলো তাহলে ওটাকে বাইরে নিয়ে যাওয়া যাক। अंकल आपका पास जो आया, जो भी आदमी आएगा तो कैसा आने के टाइम में कौन सी रूट पकड़ना पड़ेगा, पहले वो बोलिए। आप सियालदह से आ रहा है? हाँ नहीं, हम हावड़ा से आ रहा है। हावड़ा से कोई आएगा तो हावड़ा से आएगा तो आपको धर्मतला आने होगा। धर्मतला से उसका बाद आने के बाद में आप बोलेगा किसी को भी जो है मेट्रो से नहीं, के पास मेट्रो गली है। तो मेट्रो गली माने से MS फोटोग्राफिक स्टोर। अच्छा, इधर में आपका इधर में सियालदह से आता है। हाँ, तो सियालदह से आपने से आपको कॉर्पोरेशन हेड ऑफिस आने हो, उसके बाद वहाँ पर इसे मेट्रो गली किसी से बोलने थाने चले आने हो। अच्छा, उसका बाद इधर में कौन कौन सा सीरीज का मॉडल अभी अवेलेबल है आपके पास, जो कोई भी आएगा? DJI का नियो मिलेगा, नियो के बाद में फिलिप मिलेगा, फिलिप के बाद में आपको मिनी 4 प्रो मिलेगा, उसके बाद में Air 3S मिलेगा, Air 2S मिलेगा, Avata 2 मिलेगा। नहीं तो कोई आएगा जो अभी पुराना वाला सीरीज मतलब आपको बुलाएगा, इसीलिए आपको पूछ रहा है। बंद हो गया। मिनी 2 AC भी मिल सकता है, मिनी 2 AC कुछ है बचा हुआ। हाँ, वो मिल सकता है। अच्छा, वो मिल जाएगा। और जो कैमरा का जो एक्सेसरी है आपके पास सब मिल जाएगा। 100% पूरा कंप्लीट मिलेगा। हाँ, इसका कोई भी प्रॉब्लम भी अगर होता है किसी भी चीज का, तो उसके लिए हम लोग हर टाइम में कोऑपरेट करेगा। তো তোমরা শুনতেই পেলে যে DJI যে কোনো সিরিজ বা আপনাদের কোনো যদি ক্যামেরা আপনি যদি এই দোকান থেকে নেন তো কাকু অবশ্যই তোমাকে সাপোর্ট করবে। এটা যে নয় যে কোনো কিছু জিনিসে তুমি খারাপ হয়ে গেছে তোমাকে সাপোর্ট করবে না। প্লাস কাকু আমাদেরকে খুব ভরসাশীলভাবে কথাবার্তা দিয়ে মানে কথা দিল, এবং এখানে খুব কম দামে আমি ড্রোনটা পেলাম। আর এই যে ভাইটাকে দেখছো DJI ফ্লিপের পুরো ফুল সেটিং আমাকে খুব সুন্দরভাবে বোঝালো আর এবং দেখিয়ে দিল। আর প্রথমত তোমাদেরকে বলি, তোমাদের যদি ড্রোন নেওয়ার প্রোগ্রাম থাকে অবশ্যই MS ফটোগ্রাফিতে ভিজিট করো, খুব কম দামে তোমরা ড্রোন পাবে। আর আমার যদি এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থেকো।